কম বেশি সবাই গ্যালারি তোমার এই নামটা প্রথম মাথায় এলো কি? গানটার লাইনেই অ্যাকচুয়ালি আছে চ্যালেঞ্জে হতে নেই, এবং তারপর যখন পুরো ভিডিওটা আমরা বানালাম, মানে আপনারা স্টোরি লাইনটা দেখেছেন যে ওনারা লাস্টে দুজন ক্যারেক্টার বসে আছে, তখন তারা চা খাচ্ছে। আমার মনে হয় যে নামকরণটা আমরা সবাই মিলেই করলাম যে এই গানটার এটাই হওয়া উচিত না, চ্যালেঞ্জে হতে নেই। তার কারণ হচ্ছে যে গানটা তো একটা অফিস লাইফের কথা বলছে, একটা আজকালকার দিনে আমাদের দৈনন্দিন জীবনের কথা বলছে, সেখানে মানুষ প্রতি মুহূর্তে ছুটছে, প্রতি মুহূর্তে আবার কিছু মানুষ শিখিয়েও করছে। তো সেই আর কি মেসেজটা পাই যে ক্যালারেজে হতে নেই, এই পৃথিবীতে ক্যালারে হলে চলবে। আর এটা যেটা বলছিলাম তোমার একটা বিশেষ কবিতা এই গানটা সিলেকশন করলে তো মানুষ বাবা কি বলেছেন? আসলে আমার মনে হয় যে বাবা যখন উনি ওনার বক্তব্য পেশ করেন ভীষণ গম্ভীর ভাবে বলেন, এবং সেটা ওনার সিনেমা চলচ্চিত্র ভীষণ ডিপেন্ড করে কোন সিনেমাতে কমার্শিয়াল নাকি সেটা অন্যরকম একটা খুব ভীষণ মানে প্যারালাল একটা ফিল্ম। আমার মনে হয় যে আসলে বাবা কিন্তু মিউজিকের ক্ষেত্রে ভীষণ ওপেন, মানে ওনাকে যখন আমি এই গানটা শোনাই যে প্রথম যেরকম একটা পরিকল্পনা চলছে, উনি অ্যাকচুয়ালি আমাকে এনকারেজ করেন। উনি বলেন যে হ্যাঁ এই গানটা কর, মানে হয়তো সেটা বাবার কি বলবো ইমেজের সাথে পুরোপুরি যায় না, কিন্তু এটা তো আমার একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, এবং বাবা চেয়েছিলেন যে আমি কাজটা নিয়ে এগিয়ে যাই। এবং তারপর যখন নামকরণটাও হলো, বাবা বলেছিলেন যে ঠিক আছে এটা তো তোর কাজ, তুই তোর মতো করে কর, ইউ হ্যাভ মাই সাপোর্ট এন্ড ব্লেসিং। অ্যাকচুয়ালি সেই সময় বাবারও কাজ ছিল, মানে বাবা এদিকে নজর দিতে পারেননি। তবে ভিডিওটা যখন দেখেছি যা হয় ছোটখাটো তো একটু ভুল ত্রুটি, ভিজুয়াল মানুষ উনি, ডিরেক্টর তো ন্যাচারালি ছোটখাটো কিছু ভুল ত্রুটি উনি নিশ্চয় ধরবেন। উনি আমার অ্যাক্টিং নিয়ে বলেছেন যে না আরেকটু বেটার হতে পারতো, তোমাকে আরেকটু তাহলে যদি অ্যাক্টিং করতে চাও আরেকটু প্রিপেয়ার করতে হবে নিজেকে। তবে তাছাড়া আমার মনে হয় যে বাবা অ্যাকচুয়ালি চেয়েছেন আমরা আলাদা করে এটা করি, এবং দর্শক হিসেবে উনি দেখেছেন, ওনার যা ইনসাইটস উনি দিয়েছেন, এবং তারপর তো কিছুটা প্যান্ডেমিকের পরিকল্পনা, কিছুটা আগের বছর, মানে অ্যাকচুয়ালি গানটা নিয়ে বেশ অনেকদিন ধরেই ভাবনা চিন্তা ছিল। আসলে এর আগে আমি কোনোদিনও গান লিখিনি বা সুর করিনি, তো একটু ভয় ছিল যে আমাকে সকলে সিঙ্গার হিসেবেই বলছে, আমি মায়াতেও গান গেয়েছিলাম প্লেব্যাকে, সিঙ্গার হিসেবেই আমার পরিচয়টা আগে ছিল। তবে আমি যে গান লিখবো বা সুর করবো ভাবিনি, তবে একটা রিস্ক নিলাম যে দেখি কেমন হয়, কেমন লাগে মানুষের, এটা একটা লিটমাস টেস্টের মতো যে কেমন লাগবে। তবে এখন ভালো পজিটিভ রিভিউজই পাচ্ছি, তো দেখা যাক কি। আমার মনে হয় যে আরো হয়তো এরপরে আমি গান লিখবো। তুমি গান বলেছো সেখানে একটা ডিরেক্টর এবং একজন মিউজিক ডিরেক্টর আছে, কিন্তু এখানে যখন তুমি নিজে গান লিখছো, নিজে সুর করছো, নিজে গাইছো, নিজে সেখানে অ্যাক্টিং করছো, মনে হয় যে প্রথমবার আমার নিজের কাজ, মানে পুরো প্রোডাকশনটাই আমারই লেখা, কম্পোজ করা, গাওয়া। সেক্ষেত্রে তো ডেফিনেটলি মানে এনজয় তো করেছি, মানে যেটা ভেবেছি সেটা করতে চেয়েছি, পেরেছি করতে নিজের ভিশনটা। তবে এটাও সত্যি যে নিজের কাজ হলে না রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়। মানে যদি কেউ আমাকে গান গাইতে ডাকেন, সেখানে যদি আমার 50% বা 60% কন্ট্রিবিউশন থাকে, নিজের গান হলে না সেখানে 1000% একটা, কেননা এই পুরো গানটাই অ্যাকচুয়ালি নিজের একটা প্রোডাক্ট। তো গানটা যদি ভালো হয় তাহলে সবাই আমাকেই বলবে, গানটা যদি খারাপ হয় সমালোচনাটাও পুরোটা আমাকে শুনতে হবে। তো সেক্ষেত্রে মানে হ্যাঁ একটা রিস্ক তো ডেফিনেটলি ছিল, মানে একটু ভয়ও পাচ্ছিলাম যে কেমন সবার লাগবে, কেননা আর সত্যি কথা বলতে আমি প্রথমবার কাজটি করছি, এর আগে আমি কখনো গান লিখিনি বা সুর করিনি সত্যি। তো এবং সিঙ্গার হিসেবে পেশ করেছি নিজেকে বা প্রেজেন্টেড হয়েছি, তো সেক্ষেত্রে ডেফিনেটলি চিন্তা তো ছিল, কিন্তু ঠিক আছে, মানে আমার মনে হয় যে একটা তো একটুখানি তো রিস্ক নিতেই হবে। তো কাজটা যদি সকলে ভালো লাগে তাহলে আবার আমি লিখবো, আবার শুরু করবো, দেখা যাক। গানের তো আমার আগের বছরও কিছু আপনারা জানেন হয়তো বিদেশে ট্যুর ছিল, দুটো ইউকে অস্ট্রেলিয়া। তো এবছরও চেষ্টা করছি, কথাবার্তা চলছে ইউকে অস্ট্রেলিয়াতে, এগুলো যদি ম্যাচিওর করে সেটাও হয়তো এরকম পুজো ওই সময়টাই হবে, দেখা যাক, ফিঙ্গার্স ক্রস। তাছাড়াও সামনে আমার 20 তারিখে একটা অনুষ্ঠান আছে, এই গানটি সেখানে গাইছি, প্রেজেন্ট করছি, তো সেটাও বেশ বড় একটা অনুষ্ঠান। তো সেক্ষেত্রে এই কাজগুলোই রয়েছে। আরো আমি জানি না এই গানটা রিলিজ হওয়ার পর হয়তো আরো কিছু অফার আসবে, দেখা যাক।
আর কি মনে হয় যে ইউটিউব দরুদে এখন সবাই কম বেশি নিজের গান করলে গানটাকে ইজিলি ভাবে রিলিজ করে দিতে পারে, এর ফলে কোথাও ভালো কাজগুলো হারিয়ে যাচ্ছে বা ভালো কাজগুলো কোথাও একটা দর্শকদের পেতে অসুবিধা হচ্ছে। মানে দেখুন সেটা তো হবেই, মানে প্রচুর কন্টেন্ট এখন আমাদের কাছে, না গান শুধু না, মানে ইজিলি অ্যাক্সেসেবল সব রকম কন্টেন্ট আছে, গান আছে, মিউজিক ভিডিও আছে, তাছাড়া নাচের ভিডিও, সব রকম, মানে সব রকম আর্ট ফর্ম। তবে আমার মনে হয় দেখুন কাজে যদি কনভিকশন থাকে, কাজটা যদি ভালো হয় না, তাহলে হয়তো প্রথম ভিডিওতে না, তবে 3, 4, 5 নম্বর ভিডিওতে বা 5 নম্বর কাজে নিশ্চয়ই দর্শক, দেখুন দর্শক যদি কাজ যদি ভালো হয়, দর্শক ঠিকই বেছে নেবে, আমি এই ভরসা রাখি। করেছি আমি বাবার কোনো ছবিতে না, রিসেন্টলি রবিনসন স্ট্রিট বলে যে ডকুমেন্টারিটা হলো, কিলার হাউস, ওখানে রবিনসন স্ট্রিটে আমার একটা রবীন্দ্রসঙ্গীত ছোট্ট করে গিয়েছি, একটা ফোক গান আছে, তো সেগুলো আপাতত হয়েছে, আশা করছি পরিকল্পনা হবে এরপর আরো যখন প্রজেক্ট হবে। আছে ইচ্ছে তো থাকবে, তবে সেক্ষেত্রে না, অভিনয় নিয়ে আমি সত্যি কখনো ভাবিনি, অভিনয় নিয়ে আমি সত্যি কখনো ভাবিনি, আমি গানই আমার সবকিছু, গানেই আমি আমার প্রফেশন, গানটাকে বানাবো সেরকম ভাবেই চলছি, যদি ফিউচারে অনেক পরে কখনো কিছু হয় সেটা ভেবে দেখা যাবে, তবে এখন না।